যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নতুন বছরে সওয়াব ইফতেতাহ অনুষ্ঠানে মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার পর কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর উচ্চ পরিদর্শক শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, পরিদর্শক ব্যাপারপুর মুহতামি মারকাজুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা কুরআন ঢাকা। আমি হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ربكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحات ستكون فتنة كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويصبح كافرا ويمسي مؤمنا ويصبح كافرا أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর সুজুদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আজকে আতালিয়া জামাল রহমান মাদ্রাসায় বছরের শুরুতে ইফতিতাহি দর্স করে প্রারম্ভিক একদম শুরু এই দর্সের অনুষ্ঠানে বিশেষ করে বুখারী শরীফের মতো মহা কিতাবের ইফতিতাহি দর্সের একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল কারীম রব্বুর রহিমের দরবারে দিল থেকে আমরা একসাথে কালিমাত শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত
নবীটাকে পাঠিয়েছেন আমার আপনার জন্য। সারা দুনিয়া যত রকমের কল্যাণ আছে, যত রকমের বিধান আছে, যত রকমের চাওয়া পাওয়ার তরিকা আছে, যত রকমের প্রয়োজন আছে, সবকিছু দিয়ে রাখতে পারেছে। সূরা ইয়াসিন আমরা সবাই পড়ি না টুকটাক? সূরা ইয়াসিন তো আমাদের কাছে পড়তে ভালো লাগে, কিন্তু অর্থটা আমরা কয়জন জানি? অর্থটা জানার দরকার আছে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন আল্লাহ রাসূলুল্লাহ অথবা আল্লাহ তাআলা এমন কিছু আয়াত, যে আয়াতগুলোর অর্থ আল্লাহ শুধু নিজেই জানে, আমরা জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআন। প্রজ্ঞা কিসের প্রজ্ঞা? কার জন্য প্রজ্ঞা? মুমিন সে কোরআনুল কারীমটাকে যেমন পড়বে, তেমন আমল করবে, তেমন কোরআনের অর্থ জানবে। কোরআনের অর্থ তাকে জানতেই হবে। একদল উলামাদের জন্য কোরআনুল কারীমের অর্থ জানাটা এটা ফরজে কিফায়া। এটা কি? এটা বলে না বলে ফরজে কিফায়া। আপনি ওমা সাল্লাল্লাহু রাসূল ইল্লা বিলিসানি কওমি, আমি এমন কোন নবী পাঠাই নাই যে নবীকে তার স্বজাতীয় ভাষাওয়ালা কোন নবী না বানাইছে। অর্থাৎ কোন এলাকার জন্য যদি নবী পাঠাই, যে এই ভাষার লোকের কাছে এই ভাষাভাষী নবীকে আমি পাঠাইছি, যাতে করে তারা আল্লাহর বিধানটা সহজে বুঝতে পারে। আল্লাহর বিধানটা কিভাবে বুঝতে পারে ভাই? সাউন্ড একটু কমাই দেন, যাতে করে তারা আল্লাহর বিধানটা সহজে বুঝতে পারে। এই জন্য আমি নবীদেরকে পাঠিয়েছি স্বজাতীয় ভাষায়। এখন আমি আপনি কোরআনুল কারীম আজকে থেকে যাদের বয়স 60 হয়ে গেছে, আমি আপনি কোরআনুল কারীম পড়ছি 60 বছর ধরে, সূরা ফাতিহা পড়ছি, আর অন্যান্য আয়াত পড়ছি, অনেকগুলো আয়াত পড়তেছি, কিন্তু কোরআনের অর্থ জানি না। জানার দরকার আছে না ভাই? জানার দরকার আছে। মাদ্রাসার তালিবুল ইলম যারা, আমরা তাদেরকে একেবারে পুরো আলিফ বা তাসা থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যে দর্শন আমরা তাদেরকে দেই, এই দর্শনের দুইটা মূল উদ্দেশ্য। একটা হচ্ছে আল্লাহর কোরআন, যেটা নাকি আসমানী ওহী, এই আসমানী ওহী তারা জানবে এবং কি তারা মানবে। আর এটার ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আমাদের অত্র জামিয়া এই মুহূর্তে আমাদের প্রধান মেহমান উপস্থিত হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা আলে সাইফুল্লাহ সানি কামাল কিফারিয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। যারা কমিটি ঘোরাফেরা করছেন, প্রতিনিয়ত অত্র জামিয়ায় উপস্থিত হয়ে হযরতের কোরআন আপনি আমরা সবাই জানি, আপনি যখন এই এলাকাতে একটা মানুষ ইন্তেকাল করেন, জানাজা নামাজ পড়া কি ফরজে কিফায়া, সবাই জানে না? যদি এলাকার কোনো নির্দিষ্ট পরিমাণের মানুষ যদি নামাজটা পড়ে, সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। মাদ্রাসার তালিবুল ইলম যারা, আপনাদের পক্ষ থেকে অনেকগুলো ফরজে কিফায়া আমল করে দেয়। সবাই সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলম কোরআনের ওয়াদা, ওয়া তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে একটা জামাত থাকা ফরজে কিফায়া, যে জামাতটা মানুষকে ধরে ধরে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। আর অন্যায় কাজ যখন এলাকাতে দেখবে, এলাকাতে বিভিন্ন রকমের বাজে চলে না, বিভিন্ন রকমের গোলাপানের কত রকমের নেশা কত চলে, এই জিনিসগুলো থেকে মানুষকে হেফাজত, তাদেরকে এরকম বাঁচায় রাখবে।
সুবহানাল্লাহ বলেন। এরকম কোরআনুল কারীম এটা যেমন নাকি তালাবুল ইলমি ফারিয়াতুন ফরজ, ইলমের ফরজ, আমলের জন্য ফরজ, ইলম ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ এটা কি ফরজ আইন, কি ভাই? চলে 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ আইন। যেটা আল্লাহর পক্ষ থেকে শরীয়তের নির্ধারিত নিবন্ধিত টাইমও জানা আছে, এর শাস্তিও সবকিছু নির্ধারিত ফরজ আইন। ফরজ আইন ছাড়া অন্যান্য অনেকগুলো ফরজ কিফায়া আছে, যেটা কোরআন থেকে আমরা পাই, যেটা হাদিস থেকে পাই, যেটা সাহাবীদের বিভিন্ন আমল থেকে পাই। এই সব কিছুই একটা উম্মতের জন্য ফরজ কিফায়া। আমরা যারা জেনারেল যারা রয়েছি আমরা এগুলো কখনো জানিও না, আমাদের জন্য সুযোগ আসে না, আমার মানগুলো বাইরে আছে। আমার এই ফরজ কিফায়া আমলগুলো আর প্রত্যেকটা আমলগুলো আপনাদের পক্ষ থেকে কওমি মাদ্রাসার আলেম এবং মুতাআল্লিম, যারা কি আলেম এবং তালেবুল ইলম, এরা দুই পক্ষ মিলে আপনাদের এই জিম্মাদারিটা আদায় করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের বিধান জানতে হবে। পুরো কোরআনের মাঝখানে 500 আয়াত আছে যেটা বিধান সম্পর্কিত। তাই তালেবুল ইলমরা কথা বলে না, আপনাদের কথা আপনাদের জন্য না দেখুন। কোরআনুল কারীমে 500 আয়াত আছে বিধান সম্পর্কিত, যেটা থেকে বিধান নাযিল হবে। আমি কোরআন পড়তে জানি না সহি করে, আমি অর্থ বুঝি নাকি? যিনি সহি করে পড়তে জানি না, অর্থ জানেন তিনি? অর্থ জানেন। তিনি অর্থ জানেন না, তিনি মাসালা বুঝেন নাকি কোরআনে? তো তিনি 500 আয়াত বুঝেন নাকি? না। আপনার পক্ষ থেকে যে ফরজ কিফায়া ছিল, যে কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝবেন, কোরআনের এই 500 আয়াত বিধি সম্বলিত। আজকে আপনি পার্লামেন্ট চালাইতে চান, পার্লামেন্ট চালাইতে চান, সংবিধান ছাড়া পারবেন নাকি? পারবেন কোনদিন? সংবিধান ছাড়া পার্লামেন্ট চলে? কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ফর ইচ এন্ড এভরি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য কমপ্লিট সংবিধান। বাট আই ডোন্ট নো অ্যাবাউট কোরআন, আমি জানি না কোরআন কি। I don't know about 500 ayat, আমি জানি না 500 ayat। এটা আপনার জন্য ফরজ কিফায়া ছিল, আপনি জানেন না। আপনার পক্ষ থেকে কওমি ছাত্ররা আদায় করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। অনেক বিষয় আছে যেগুলো আমাদের করার কথা ছিল, আপনি করছেন না, আপনি পারছেন না। আপনাকে আমরা বলবো আপনার জন্য তাহলে আমার কাছে না, আমার বাংলাদেশের জামালপুরে আমি জামালপুরের কন্ট্রোলার হিসেবে পরে 800 মাদ্রাসা, এখন আমার একটা ঘোড়াঘাটা থেকে থেকে নিয়ে একদম চট্টগ্রাম পর্যন্ত এই সমস্ত মাদ্রাসাগুলোয় আপনি যদি কখনো কোথাও কোনোভাবে যদি আপনি যান, কোনো মাদ্রাসা আপনাকে না করবে যে আমি আপনাকে কোরআন শিখাবো না, না করবে আপনাকে? আলহামদুলিল্লাহ আছে। আজকে যদি একটা ছোট্ট একটা ক্যারেট কোচিংয়ে নেন, আপনার সন্তানটাকে শুধু টেস্ট পরীক্ষার জন্য 2,000 দিতে হবে, এরপর আপনাকে একটা ফি দিতে হবে না? হবে না? মাস্ট বি পেড ফার্স্ট। আমরা বলছি আমরা এই মাদ্রাসাগুলো এগুলো দিনের মার্কাজ, কোরআন বোঝা, পড়া, পড়ানো, আমল করা, করানো সবকিছু মার্কাজ। আপনাদের জন্য 24 আওয়ার খোলা। আপনারা যখন প্রয়োজন বোধ করবেন তখন আসবেন, ইনশাআল্লাহ এখানে কোরআনুল কারীমটা আপনাকে সহি করে পড়ানো হবে। আমরা যখন পড়তে দরকার যাবে সূরা ফাতিহার অর্থটা আমি জানতে চাই, সহি করে জানতে চাই। ভাই বারবার তো শিখা লাগে, একদিন শিখে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি বলছে আল্লাহ? আমার কি বলছে আল্লাহ? মালিক ইয়াউমিদ্দিন কি বলছেন তিনি? একদিন জেনে যান ইনশাআল্লাহ। এরকম আপনারা যদি করেন, এই সবগুলো আপনি নির্দিষ্ট পরিমাণে লোকের জন্য করা ফরজ কিফায়া। কোরআন অর্থ জানা, কোরআনের বিধান জানা, বিধান জানানো, এই সব কিছু আমলগুলো আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে প্রত্যেকটা কওমি মাদ্রাসাগুলো এরকম বাঙালি মাদ্রাসা এরকম আমলগুলো করে আসে। এই জন্য আমি তালিবুল ইলমদেরকে বলবো, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাদিরু বিল আমালি সালিহা। তালিবুল ইলম আল্লাহ রাসূল বলেছেন আমল বাড়াও, সাতাকুনু ফিতনা, একটা কথা আছে ফিতনা, এই ফিতনাকে ভয় করো, তাকে বাইরে মুসলিম অবশ্যই রাতে যখন কিছুই দেখা যায় না, কোন দিকে সাপ আছে কোন দিকে মানুষ আছে বোঝা যায় না, এইরকম অন্ধকার ছেড়ে যাবে, এরকম ফিতনা কিয়ামতের আগে ইউসবিহু রাজুলুন মুমিনা ওয়া ইউমসি কাফিরা। মুমিনদের এমন হালত হয়ে যাবে, সকালবেলায় সে মুসলমান থাকবে, আল্লাহ না জানে এই লোকটা গিয়ে জানবেও না যে সে বিকালবেলায় কাফের
সকালবেলা এসে জানবে ওনার মাসে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেছে। এই এলমটা আপনার 16 বছরের যে সিলেবাসটা আছে, সিলেবাসের মধ্যে নাই। আমাকে দেখা আপনার ছেলেদের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা মাঝখানে আছে যে যদি আপনি চুরি করেন আপনার কি শাস্তি হবে, আছে নাকি? একটু বলেন। কোরআন কারীম বলছে যদি আপনি চুরি করেন তাহলে হাত কাটতে হবে। মানলাম না যে আমরা এখন শরীয়তের আইন নাই, হাত কাটতে পারবো না, কিন্তু উপযুক্ত শাস্তি থাকা দরকার নাকি ভাই? তাহলে আপনি আজকে চাচ্ছেন ভালো মানুষকে প্রত্যেকের প্রকার ভালো মানুষের সিলেবাসটা আপনি রাখেন নাই। এই জন্য আমি আপনি যদি ভালো মানুষ পেতে চাই, ফার্স্ট আমাদেরকে ভালো একটা সিলেবাস দিয়ে দিতে হবে। আর এই সিলেবাসটা আমাদের কওম মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহ এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। এই সিলেবাসের মাঝখানে প্রকৃতপক্ষে দেশব্যাপী সত্যবাদী চুরি করবে না এরকম আলেম এরকম মানুষ পাওয়া সম্ভব। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ফিতনা আসবে যে ফিতনাতে সকালের মুমিন বিকালে কাফের, বিকালের মুমিন সকালে কাফের। সেই ফিতনাগুলো কি কি? অনেক ফিতনা। কারণ আমরা আজকে মোবাইল করতেছি, মোবাইলের একটা ফিতনা। আমরা যে জায়গায় যেতেছি সেই জায়গায় একটা ফিতনা। এমন কোন আজকে আসতেছিলাম, একজন বলতেছে তিনি চায়না এয়ারপোর্টে এমন কোন পণ্য তাদের নাই যে পণ্যতে একটা ছবি লাগানো হয়। আল্লাহ রাসূল বললেন যে ঘরে ছবি থাকবে ওই ঘরে নামাজ হবে না। এই জন্য ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান তারা বলল কি মুসলমান দেশগুলোতে এমন কোরআন পাঠাও যে ইংলিশের কোরআনের মাঝখানে একটা করে শুকরের ছবি, কুকুরের ছবি, একটা করে বিড়ালের ছবি আছে। নাউজুবিল্লাহ বলছে। নাউজুবিল্লাহ। কোন ফিতনা কিভাবে আপনি ফিতনা জানতে না পারবেন? আপনার সন্তান স্কুলে পড়ছে, তাকে কিভাবে ফিতনা জানতে? এইগুলো জানতে হলে ফার্স্ট আপনাকে কোরআন জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই এরকম বড় বড় মাদ্রাসাগুলো যে মাহফিলগুলো হয়, উলামায়ে কেরামের বয়ান হয়, মাদ্রাসার ইফতিতাহি জলসা হয়, খতমে বুখারী হয়, এই মাহফিলগুলোতে আপাতত শেষে উলামায়ে কেরামের পক্ষ থেকে ইসলামের বিধিবিধানগুলো জানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আসির দাওয়ানা